প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের ৭ অনুশীলনী অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের একেবারে অনুশীলনীর লাস্ট পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ১ নম্বরে যেটা বলেছে, রুলারের সাহায্যে মানে স্কেলের সাহায্যে ১২ সেন্টিমিটার একটি রেখাংশ আঁকো এবং রুলার এবং কম্পাসের সাহায্যে রেখাংশটিকে সমান ৪ ভাগে ভাগ করো। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসলে বর্ণনা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা প্রথমে ১ নম্বরটা শুরু করছি। জাস্ট যেখানে যেখানে ছবি চেয়েছে, চিত্র, আমাদের সেটা দিলেই হবে। তো প্রথমে ১২ সেন্টিমিটার একটা আমরা রেখাংশ নিয়ে নেব। এই যে দেখো, 0 থেকে উপরের দিকে কিন্তু একটু জায়গা লাগবে, বৃত্তচাপ দিতে হবে। একটু বেশি করে জায়গা রাখি। এই যে ১২ সেন্টিমিটার নিয়ে নিলাম। ওকে, তো এইটাকে সমান ৪ ভাগে ভাগ করা, অর্থাৎ দেখো এটাকে ২ বার সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে। আমাদের ভিডিওতে আসলে পেন্সিলের দাগ ভালো আসে না, জন্য পেন ইউজ করতে হয়। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে, এটার অর্ধেকের বেশি মাপ নিয়ে এইখানে ধরে, মোটামুটি যেন অর্ধেকের চেয়ে একটু বেশি হয় এরকম। এর চেয়ে একটু কম বেশি নিলেও হবে, কিন্তু অর্ধেকের নিচে যেন নেমে না যায়। তো এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ, ঠিক একই মাপে এইখান থেকে ধরে, কম্পাস যেন না নড়ে, আবারও দুটা বৃত্তচাপ দিলাম। সরি, এখন এই ২ বৃত্তচাপ যেখানে যেখানে সেট করলো, উপরে আর নিচে, হ্যাঁ, এগুলো আমরা দেখো ধরে যোগ করে দেবো। এই যোগ করার সাথে সাথে এটা সমান ২ ভাগ হয়ে গেল। তো এখানে কিন্তু কত, ৪ ভাগ বলেছিল, রেখাংশটি থেকে সমান ৪ ভাগ। তাহলে এখন এই যে এই অংশটা আছে, এটাকে আবার দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা আবার সমদ্বিখণ্ডিত করবো, অর্থাৎ সমানের চেয়ে একটু ছোট। তো আবার ওইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা, আবার এইখান থেকে এইদিকে একটা, এইদিকে একটা। আচ্ছা, এবার এই দুটো আমরা যোগ করে দেব। এরপর এই পাশে যে অংশটা থাকলো, একে আবারও আমরা সমদ্বিখণ্ডিত করে দেব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে, এইদিকে, তারপর এই পাশ থেকে ওই একই মাপে এইদিকে আর এইদিকে। এবার এটা আমরা যোগ করে দিই। তাহলে দেখো, এই যে ১, ২, ৩, ৪টা সমান ভাগে বিভক্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা একটু সেই বর্ণনা দেব না, হালকা একটা বর্ণনা একটু দেব। এইখানে পয়েন্ট গুলো দিই, এটা পি কিউ, যে কোনো নাম দিতে পারো। আর রেখাংশটাতে ছোট হাতের অক্ষর দিয়ে দিতে হয়। এখন দেখো, আমরা জাস্ট এতটুকু কথা বলবো যে, মনে করি এ সমান ১২ সেন্টিমিটার। তো একে রুলার কম্পাসের সাহায্যে, রুলার কম্পাসের সাহায্যে পি কমা কিউ কমা আর বিন্দু দিয়ে হচ্ছে যে সমান ৪ ভাগে, সমান ৪ ভাগে ভাগ করা হলো। ২ মার্কস যেহেতু থাকে, ভাগ করা হলো। এতটুকু লিখলেই হয়ে যাবে। তো এরপর আমরা ২ নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা দেখি। ২ নম্বর কোশ্চেনটা আছে, দেখো যে রুলার কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকো। তো এখানেও আমাদের সেইভাবে বর্ণনা দিতে হবে না, আমরা জাস্ট প্রথমে ৬ সেন্টিমিটার একটা রেখাংশ আগে নিয়ে নেব। এই হচ্ছে, আমরা ৬ সেন্টিমিটার একটা রেখাংশ নিই। ওকে, এখন দেখো বলা হয়েছে যে ৬ সেন্টিমিটার রেখাংশের মধ্যবিন্দুতে, তার মানে এই রেখাংশটাকে সমান ২ ভাগ করতে হবে, অর্থাৎ একটু আগে আমরা যেটা করেছিলাম, সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে নিচে বৃত্তচাপ দিতে হবে। তো এখানে ধরে দেখো, সমানের চেয়ে একটু ছোট নিলেই মাপটা হয়ে যায়। এদিকে একটা, এদিকে একটা। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা বারবার বলছি। এই
এখন এইটা আমরা যোগ করতে পারি, যোগ না করাই ভালো হবে, কারণ আমাদের লম্ব আঁকতে হবে। লম্বটা আসলে ডিস্টার্ব করবে এখানে পরবর্তীতে, এই যে এই রেখাটা, যার কারণে স্কেলটা আমরা জাস্ট এই বিন্দু বরাবর ধরে যোগ করলে আসলে কোথায় লাগবে সেইখানে একটা মধ্যবিন্দুটা নির্ণয় করে নেব। এই তো এখানে আমরা একটা ও নামকরণ করি, আর এটাকে চাইলে আমরা এ বি দিতে পারি, এ বি। তো আগের যেটা আমরা করে আসলাম সেইখানেও কিন্তু আমরা চাইলে, এটা যেমন ছোট হাতের অক্ষরে দিয়েছিলাম, এটাও তোমরা চাইলে পুরোটা এই পাশে এ, এই পাশে বি, এইভাবে দিতে পারো। এখানে তাহলে এইভাবে লেখো, মনে করি এ বি, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো লম্ব আঁকা। তো কম্পাসের সাহায্যে লম্ব আঁকতে গেলে তোমরা শিখেছো নিশ্চয়ই যে 5টা বৃত্তচাপ দিতে হয় যে কোনো মাপের। তো এইখানে ধরে যে কোনো একটা মাপে, এই হলো 1, তারপর এইখান থেকে ধরে একটা, 2টা, এখান থেকে 2বার হবে, এই যে 3, একটু ফাঁকা রেখে 4, আর একবার এইখান থেকে 5। ওকে, এখন আমি যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের লম্বটা হয়ে যাবে। এটা বড় করেও যোগ করা যাবে, এই পর্যন্ত যোগ করা যাবে, সমস্যা না, এই পর্যন্তই দিলাম। তো এইখানে আমি একটা পি নামকরণ করলাম। দেখো আগের বার যদি আমি এটা যোগ করে দিতাম তাহলে এই রেখাটা একটা ডিস্টার্ব হতো, যার কারণে শুধু মধ্যবিন্দুটা স্কেল বসিয়ে নেওয়াটাই ভালো হবে। বাস এখন আমরা শর্টকাটে খালি বলবো যে মনে করি এ বি, এ বি সমান 6 সেন্টিমিটার। তো এর মধ্য বিন্দু ও, ছাত্র কিন্তু এই দাগগুলো দেখলেই বুঝবে যে হ্যাঁ রুলার কম্পাস দিয়ে করেছে। মধ্যবিন্দু ও, ও বিন্দুতে, ও বিন্দুতে ওপি লম্ব, রুলার কম্পাসের সাহায্যে লিখতে পারো লম্ব আঁকা হলো। এটি 2 মার্কসের জন্য enough। এরপর লাস্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর, রুলার কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তো চাঁদা ছাড়া দেখো, এই যে এইখানে আমি যদি লম্ব আঁকি তাহলে এটা 90 ডিগ্রি হয়, তারপর এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলেই 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। সো আমরা প্রথমে লম্ব আঁকতে হবে, এটা যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিলাম, তারপর আমাদের কম্পাসে চলে যেতে হবে। এটাও তোমরা সমস্ত সম্পাদ্য বা জ্যামিতি আসলে পেন্সিল দিয়ে করতে হয়। তো এইটা দেখো যে কোনো একটা মাপে আমরা 5বার বৃত্তচাপ দেব, এটা যে কোনো মাপে কিন্তু। এই 1, তারপর এইখান থেকে একটা, 2টা, এখান থেকে 2বার হবে, এই 3, এই 4, আর এইখান থেকে একটা 5। এরপর এইটার সাথে এটা যোগ করলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে আমরা নাম দিই পি, এটা দিলাম এ, এটা দিলাম বি। ওকে, এবার এই যে কোণটা আছে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো, অর্থাৎ এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট মাপ নেব, অর্ধেকের বেশি নিয়ে এই ফাঁকা জায়গায় এইখানে একটা বৃত্তচাপ হবে। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে ছবি আঁকা একটু কষ্টকর হয়। আবার একই মাপে আরেকটা বৃত্তচাপ হবে। এখন এই 2 বৃত্তচাপ যেখানে সেট করলো, এইটার সাথে আমরা এই এ বিন্দুটা যোগ করে দেবো। এটা উপরের দিকে তুমি বাড়ায় দিতে পারো, সমস্যা নেই। তারপরে এইখানে একটা নাম দিয়ে দিই সি। তো এখানে আমাদের সেইভাবে বর্ণনা দিতে হবে না, জাস্ট আমরা দেখো এই যে এই পুরোটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই যে এতটুক এটাও হচ্ছে 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি। তো আমরা দুটোর কথাই বলে দিই যে রুলার কম্পাসের সাহায্যে এই কোণটা হচ্ছে সিএবি বা বিএসি, বি এ সি, বা এই পাশে হচ্ছে সিএপি বা পিএসি, পিএসি আঁকা হলো, যার মান 45 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের আজকের এই অধ্যায়ের লাস্ট পার্ট। আজকে এ পর্যন্ত আমরা শেষ করছি, ধন্যবাদ।